গরিব মানুষ, আমার কিচ্ছু নাই, আমার একটা উটের দরকার, আপনি মেহরবানি করে যদি একটা উটের ব্যবস্থা আমার করতে। হুজুর বললেন আমি তোমার একটা উটের বাচ্চা দেবো। বুড়ি তো একেবারে অসহায় বললো যে আমি চাইলাম উট আর আপনি দেবেন আমার বাচ্চা, ওই নিয়ে আমি তো আর মাল চালো টানতে পারবো না, নিজেও ছোট্ট আর বাচ্চা দিয়ে আমি করবো কি? হুজুর বললেন দেখো যে উটটা তোমার আমি দেবো সেটা কোনো না কোনো উটের বাচ্চা দেবো। নির্মল নিষ্কলুষ তিনি এমন ছিলেন না যে রাত ভারী গম্ভীর হয়ে বসে আছেন, মানুষ কথা বলতে সাহস পায় না, এরকম না, তিনি মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, মানুষ ছিলেন। কিরকম মানুষ? রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ফেলাইয়া দৌড়ে রসুলের পাশে এসে হাজির হয়ে যেত। খেলা ফেলে একজন ব্যক্তির কাছে চলে আসা বাচ্চাদের, এটা কি স্বাভাবিক ব্যাপার? আর নবী কি করতেন? বাচ্চাদের দেখলে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাচ্চা তো ভালো, বুড়ারও সালাম দিতে চাই, মনে করি আমি যখন মওলানা সালাম তো আমারই পাওয়া না, আমি যখন মন্ত্রী সালাম তো আমি পাবো, আমি যখন এসপি সালাম তো পুলিশের আমারে দেবে। আর রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত যে ব্যক্তি আগে সালাম দেয়। বাচ্চাদের তিনি সালাম দিতেন। এক বাচ্চার মাথার উপরে হাত বুলিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার নাম নিয়ে বলছেন, আচ্ছা আমার নামটা আপনি মনে নেই। হুজুর তাকে বলছেন যে বাচ্চা তোমার সাথে যে একটা লাল পাখি থাকতো সবসময়, সে পাখিটা কই? বাচ্চা তো কেঁদে হয় না, বিশ্ব নবী আমার পাখির খবর রাখে। সুবহানাল্লাহ, এই ছিল আমাদের নবী। যুবকেরা পাগল হয়ে রাসূলের কাছে চলে আসতো। হুজুর বলতেন যুবকদেরকে ভালোবাসো। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যখনই কোন যুবককে তিনি আসতে দেখতেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন যুবক আসতে দেখতেন তিনি তখন দাঁড়ায় যেতেন। তিনি দাঁড়িয়ে বলতেন মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد امرنا ان نحفظ الحديث ونوسع لكم المجالس। মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ, অর্থাৎ হে যুবক তুমি রাসূলুল্লাহর চলমান ওসিয়ত, আমি তোমাকে ওয়েলকাম করছি। আমার রাসূল কাদ আমারানা আন নাহফাজাল হাদিস, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন রাসূলুল্লাহর হাদিসগুলিকে মুখস্থ করি। ওয়া মুয়াসসিয়া লাকুমুল মাজালিস, আর তোমাদের মতো যুবকদেরকে যেন আমাদের জালসার মধ্যে ঠাঁই করে দেই। যুবকদের জন্য ঠাঁই আপনি করে দিবেন। যদি আপনারা যুবকদের জন্য জায়গা করে না দেন তাহলে ওর গায়ে শক্তি আছে, যেখানে লেখা আছে হাউসফুল সেই জায়গা লাঠি দিয়া ভাঙিয়ে ভিতরে ঢুকে যাবে, সেখানে গায়ে শক্তি আছে। এই জন্য যুবকদেরকে রাসূলুল্লাহ প্রাধান্য দিলেন সর্বত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাহফিলের ভিতরে, এক মজলিসের ভিতরে বক্তব্য রাখতেছেন। তিনি দেখলেন হযরত জারীর ইবনে বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবীরা বলতেন জারীর যখন আমাদের মধ্যে আসতো মনে হতো যেন আকাশের এক ফালি চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর চেহারা ছিল। তিনি বসার জায়গা পাননি, এক কোণায় দাঁড়িয়ে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুললেন। ভাবতে পারেন গায়ের চাদর খুলে রাসূলুল্লাহ থ্রো করলেন, বললেন ইসলিস ইয়া জারীর, জারীর দাঁড়ায় আছো তুমি, আমার চাদরটার উপরে বসো। আল্লাহু আকবার। হযরত জারীর রাসূলের চাদরটা উঠাইয়া ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাইহি, হাদিস শরীফে এসেছে হযরত জারীর চাদরটা হাতে করে ধরিয়ে বুকের সাথে জড়াইয়া চুমা দিতে লাগলেন আর বললেন আকরামতানি কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি হে রাসূলুল্লাহ, হে রাসূল আপনার চাদরের উপরে বসতে পারে এমন মানুষ কি আছে বলে দিতে? আপনি আমার চাদর দিয়েছেন, আপনি আমাকে ধন্য করেছেন, হে রাসূল আপনার মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি শুনতে পাই কিছু কিছু লোক বাংলাদেশে আছে, এখানে আছে কিনা জানি না, তারা বলে যে মজলিসের ভিতরে রাসূলুল্লাহ আসেন, কাজে তার জন্য আলাদা একটা চেয়ার রাখা উচিত। আমি জানি না এরকমের কপাল পড়া এখানে ঢুকছে না, তারপরে একটা চেয়ার রেখে সেই চেয়ারটা রাখে রাসূলুল্লাহ বসবেন বলে, আর নিজে তার পাশে আরেকটা চেয়ার নিয়ে বসে। আমি তর্কের খাতিরে 1 সেকেন্ডের জন্য মানলাম যে এই মজলিসে রাসূলুল্লাহ আসবেন, এই মজলিসে রাসূলুল্লাহ আসবেন 1 সেকেন্ডের জন্য মানলাম। এবার আপনারা বলুন রাসূলুল্লাহর জন্য নির্ধারিত একটি চেয়ার আছে,
যেই চেয়ারে রাসূলুল্লাহ বসবেন সেই চেয়ারের পাশে আরেকটা চেয়ার নিয়ে বসতে পারে এমন বেয়াদবের সন্তান আকাশের নিচে জমিন আছে? নবীর প্রতি সম্মান প্রদর্শন নয়, বেয়াদব। আর রাসূলের জন্য চেয়ার নির্ধারণ করা শিরক। রাসূলুল্লাহ সর্বত্র সমভাবে বিরাজমান নয়। আল্লাহ পাকের যে সত্তা রাসূলের সেই সত্তা নয়। যা সাহাবায়ে কেরাম করেন নাই, নতুন কোন আলেম সেই ধরনের কথা বললে তাকে আপনারা সালাম দিবেন না। কোরআন হাদিসে জানা এটা কখনো বিশ্বাস করবেন না। মনে থাকবে আপনাদের? ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ বিশ্বাস করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমকে বসতে দিলেন। মানুষ পাগল হয়ে যেত রাসূলুল্লাহর ব্যবহারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযাল গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে আল্লাহ পাক আপনার দিলটাকে নরম করে দিয়েছেন। তাই চতুর্দিক থেকে লোক এসে আপনার পাশে ফিরে যায়। আপনার দিলটা যদি কঠিন হতো, মেজাজটা যদি কঠিন হতো, সব মানুষ আপনার কাছ থেকে ছিটকে পড়তো। আপনার এই নরম দিল, আপনার দিলটাকে নরম কে করেছে? আল্লাহর করুণা আপনার প্রতি, যে আপনার মেজাজ, আপনার দিলটাকে আল্লাহ পাক নরম করে দিয়েছে। আর মহব্বত যদি না থাকে তাহলে তো মানুষ জুড়বে না। এই যে বিল্ডিং দেখুন, এই বিল্ডিং তৈরি হয়েছে কি দিয়ে বলেন তো? ইট আর সিমেন্ট দিয়ে। দুইটা কঠিন ইট একসাথে মিলাতে হলে, জয়েন করতে হলে ভিতরে কি দিতে হয়? সিমেন্ট দিতে হয়। সিমেন্টটা কি শক্ত না নরম? নরম থাকে। এই নরম সিমেন্ট দুটি পাথরের মতো ইটকে এক জায়গায় করে আটকে দিল। ইটের পরে ইট সিমেন্ট দিয়ে আটকে গেল। এখন পুরা আগুন জ্বলবে কিন্তু দেওয়াল ভাঙবে না, ঠিক কিনা? একটি মানুষ আরেকটি মানুষ দুটি পাথরের মতো ইটের মতো। এখানে মহব্বত হচ্ছে সিমেন্ট। মহব্বত দিয়ে দ্বীনের দাওয়াত দাও, তোমার সাথে আরেকটা ইট জড়ে যাবে, এমন ভাবে জুড়বে ইটের পরে ইট, মানুষের পর মানুষ এসে জুড়তে থাকবে। কান্নাহু বুনিয়ানুম মারসুস, সীসা ফালা দুর্ভেদ্য প্রাচীর হয়ে যাবে। এটাকে লঙ্ঘন করা কারো পক্ষে সম্ভব হবে না। তখন তুমি দেখবে তুমি একা ছিলে আর তুমি একা নাই। মহব্বত দিয়ে দাওয়াত দাও, আর রাগারাগি করে মানুষের বদনাম করে তুমি দ্বীনের দাওয়াত দিতে পারবে না। দ্বীনের দাওয়াতের জন্য চাই মহব্বত। কি চাই? আল্লাহ পাক বলেছেন কৌশলের সাথে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে মানুষকে ডাকো। দেখেন না কোরআন শরীফের ভিতরে সূরা লোকমানে আল্লাহ পাক হযরত লোকমান কিন্তু কোনো নবী নন। অনেক লোকমান আলাইহিস সালাম বলেন আন্দাজে তিনি কোনো নবী নন, একজন জ্ঞানী ব্যক্তি। তার এই জ্ঞান কে দিয়েছিলেন বলুন তো? আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত লোকমান হাকিমের ছেলের প্রতি নসিহত করেছেন, সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যার কারণে কোরআন শরীফে লোকমানের নসিহত আল্লাহ কোট করে চিরন্তন করে দিয়েছেন। হযরত লোকমান ছেলেকে ডাকছেন ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। কথাটা ছিল আসলে আরবি বাচন ভঙ্গি হওয়া দরকার ছিল ইয়া ইবনি, হে আমার ছেলে। কিন্তু ইয়া ইবনিকে আরবি কায়দা অনুযায়ী তাসগীর করা হয়েছে ইয়া বুনাইয়া, অর্থাৎ হে আমার কলিজার টুকরা সন্তান। ও আমার সন্তান, এটা একটা কথা, আর আমার কলিজার টুকরা সন্তান, দুটি কথা কি এক হলো? হযরত লোকমান তার টার্গেট ছিল তরুণ। হযরত লোকমান তার টার্গেট কারা? তরুণেরা। কারণ তরুণ যদি জাগ্রত হয়, তরুণদের ভেতরেই রয়েছে প্রেসিডেন্ট, তরুণদের ভিতরে জেনারেল, তরুণদের ভিতরে প্রধান সেনাপতি, বিজ্ঞানী, আইনজীবী, সমাজ সেবক, সমস্ত বড় বড় ব্যক্তিত্ব তরুণদের ভিতরেই সুপ্ত অবস্থায় আছে, ঠিক না? সেই জন্য তাদেরকে মহব্বত করে ডাক দিচ্ছেন হযরত লোকমান, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, আমার চোখের পুতুলি, তুমি শোনো। ছেলে মোনাকৃষ্ট হয়েছে, বাচন ভঙ্গিতে মনে হয় ছেলে খুব ছোট। ইয়া বুনাইয়া, ছেলে খুব ছোট, কিন্তু নসিহত থেকে মনে হয় এত বড় নসিহতের লোড নেওয়া বাচ্চা ছেলের জন্য সম্ভব নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের দেশে অনেক সময় ডাক দেয়, ও গাদা পোকা, মেহমান এসেছে চা নিয়ে। তো মনে করা হয় পোকা খুব ছোট, কিন্তু পোকা যখন আসে চা নিয়ে, তখন দেখা যায় পোকা কয়েক পোকার বাবা। এই হচ্ছে
বাগধারা বাচন ভঙ্গি হৃদয়কে প্রাণকে বিগলিত করে দেওয়ার জন্য, আকর্ষণ করার জন্য স্নেহপূর্ণ ডাক, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভেতরে মহব্বত সৃষ্টি করে দিয়ে, তিনি মানুষের ভিতরে মহব্বত সৃষ্টি করেছেন, ভালোবাসা সৃষ্টি করেছেন তার উদারতা দিয়ে। উদারতা দিয়ে মানুষকে আকর্ষণ করেছেন, মানুষ কাছে এসেছে আর দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। এই লোকটার বিরুদ্ধে এত কথা বলা হয়, এত কথা বলা হয়। দেখেন ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন নবীজি যেদিন হিজরত করলেন, রাতের আধারে একা, সাথে একজন লোক, নাবিদা কাফেররা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত্যু অবস্থায় যেই ধরে আনতে পারবে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। সুরাহা বলল এই কাজ আমি করব। অনেকে নামলো বুঝতে, সুরাহা অশ্ব পৃষ্ঠে আরোহিত হয়ে আরোহণ করে সে ছুটলো, ছুটতে ছুটতে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছে।